রুটি বানিয়েছি বেশ অনেকগুলো, সেঁকে রাখছি। আর এরপরে পরোটা বানাতে হবে, তাও বেশ অনেকগুলো পরোটা বানাতে হবে। আর চালের রুটি এবার আমি বানাচ্ছি না, কেননা চালের গুঁড়া একটু ঝামেলা লাগে, অর্থাৎ চালের রুটি বানাতে একটু ঝামেলা লাগে, সেটাই বলতে চাইছি। আসসালামু আলাইকুম, আমার ডেইলি সুইট মোমেন্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। বলছি কোরবানি ঈদের কথা। কোরবানির প্রস্তুতি চলছে, আগের দিন মাঝে মাঝে বারান্দায় একটু দাঁড়াচ্ছি, আর কত রকমের গরু যে দেখছি, কত পোশাক পরিয়ে মানুষ কত আনন্দ করছে। আগের বাসায় এত খোলামেলা ছিলাম না, একটু ভিতরে ছিল বাসা, তাই এত রকম আনন্দ করে মানুষ কোরবানির পশু নিয়ে আমি আগে কখনো দেখিনি। তো এই গত বছরে দেখলাম, এবছরও দেখছি মানুষ তাদের কোরবানির পশুকে বিভিন্ন রকমের জামা পরিয়ে বলতে গেলে রেলি বের হয়। আর সেই সাথে তারা নিজেরাও টি শার্ট ছাপায় এলাকার নাম দিয়ে, আর সবাই সবার গরু নিয়ে বের হয় একসাথে, মিছিলের মতো হয় একটা অবস্থা। আর এমনও হয়েছে যানজট হয়ে গিয়েছে রাস্তার মধ্যে, মানুষ গাড়ি চলাচল করতেও কষ্ট হচ্ছে তাদের এই আনন্দের কারণে। মজাও পাচ্ছি, আবার কষ্টও হচ্ছে পশুগুলোর জন্য, কারণ যেভাবে তাড়া করছে একসাথে পশুগুলো, ভয়ে দৌড়াদৌড়ি করছে, অর্থাৎ রেস লাগাচ্ছে এমন আর কি। তো যাই হোক, এটা একটা আনন্দ, সবার আনন্দগুলো আমি দেখছি। আর আমরাও সবসময়ের মতো এবার কোরবানি ভাগে দিচ্ছি। তো আমাদের যে গরুটা সেটা দূরে রাখা হয়েছে, কারণ আমাদের এখানে এই গরু রাখার তো সিস্টেম নেই, বা দেখাশোনার দায়িত্ব রাখার মতো তেমন কেউ নেই। তাই যাদের সাথে ভাগে দিচ্ছি তারাই গরুর দায়িত্ব রেখেছে, যে গরুর দেখাশোনা করা, খাওয়া পরা, এগুলো আর কি। কোরবানি ঈদের আনন্দ উপভোগ করছি, এর সাথে মাথায় একটা চিন্তা, ডিপ ফ্রিজটা খালি করতে হবে। যেহেতু আমার একটি মাঝারি সাইজের ডিপ ফ্রিজ, তো আগে থেকে অনেক কিছু ছিল, চিকেন ছিল, অন্যান্য কিছু ছিল, মাছ ছিল। তো আমি কি করলাম, দেখলাম নারকেলের ডাব্বা দুটো বড় বড়, তো নারকেলগুলোকে ছোট ছোট পুটলিতে ভাগ করেছি, ভাগ করে রেখেছি। কেননা ধরুন মাংস রেখেছি বা কিছু রেখেছি, এর মাঝে মাঝে ছোট ছোট ফাঁক ফোকরে এই নারকেলগুলো ঢুকিয়ে দেওয়া যাবে। তো ভালোভাবে মোড়ক করে রেখেছি, এতে করে ভিতরে কোনো মাংসের গন্ধ ঢুকবে না। বুদ্ধিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর আপনারাও এইভাবে ছোট ছোট করে পোটলা করে জিনিস রাখতে পারেন। আর কাজের মাঝে মাঝে এসে কিন্তু মানুষের এই যে গরু নিয়ে আনন্দগুলো দেখছি, ভালোই লাগছে। এদিকে আমার মেয়ে বুম বিস্কিটের ভিতরে সবসময় গাড়ি গিফট পাই, আজকে পেল বাঁশি। তো সেও এই যে যারা গরু নিয়ে বেরেলো আনন্দ করছে, পিপ পিপ বাঁশি বাজাচ্ছে উপর থেকে, আমার মেয়েও সেই সাথে বাঁশি বাজিয়েও খুব আনন্দ করছে। রুটি তো বানিয়েছিলাম সকালে, এরপরে পরোটার খামির তৈরি করেছি, পরোটা বানিয়েছি বেশ অনেকগুলো। এদিকে মেয়েটা কয়েকদিন ধরে বলছে ডালপুরি খাবে, ডালপুরি খাবে। তো ভাবলাম ডালপুরি তো খুবই ইজি একটা ব্যাপার, ময়দার এই খামিরটা দিয়ে করে দিই। তো বেশ কয়েকটা ডালপুরি করে ফেললাম, আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ডালপুরিগুলো খেতে। তো আমি পরদিন কোরবানির দিন সকালে খাওয়ার জন্য 4টি ডিপ ফ্রিজে রেখেছি, আর বাকিগুলো বিকেল নাস্তা হিসেবে খেয়েছি। তো এদিকে পরোটাটাও করে নিচ্ছি। বেশ অনেকগুলো পরোটা বানিয়েছি। আর আমি যেভাবে পরোটা তৈরি করি, প্রথমে একটা খামির তৈরি করি, খামিরে কিছু লবণ, তেল আর চিনি দিই, আর ভালোভাবে মেখে নিয়ে অবশ্যই একটু কুমকুম গরম পানি দিয়ে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রাখি। এরপরে পরোটা তৈরি করি। আর পরোটা একবার প্রথমে রুটি বেলে ভিতরে একটু তেল মেখে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবারও আরেকটা ভাঁজ দিই। ব্যাস, দেখুন বেশ কয়েকটা পরোটা আমি বানিয়ে নিয়েছি। এবার হালকা একটু সেঁকে প্লাস্টিক রেপারে মুড়িয়ে নিব, অথবা ভার্জিন কোনো পলিথিনে মুড়িয়ে নিব। এদিকে পরদিন ঈদের দিন, তো আমি রান্না চড়িয়েছি, অর্থাৎ রান্না না, মশলা কষিয়ে নিচ্ছি। আমাদের যে কসাইটা গরু জবাই করেছে উনি একটু দেরিতে এসেছে, আর তার উপরে উনি অনেক লেজি। গরুটা একদম ভালোভাবে কেটে কুটে করতে বিকেল 5টা বেজে গিয়েছিল। তো এদিকে তো আমি অপেক্ষা করছি মাংসের জন্য, সিন্নির মাংস আসবে। তো একটু আগে ভাগে মশলা কষিয়ে রেডি করে রেখেছি, প্রায় 7 থেকে 8 কেজি মাংসের মতো মশলা এখানে আছে। তো প্রায় 2:30টার দিকে সিন্নির মাংস কিছু পাঠিয়েছে, সেটাও আমি বসিয়ে দিলাম। আর কষ্ট লেগেছিল, মেয়েটাকে মাংস খাওয়াতে পারছি না, দুপুরে তেমন কিছু রান্না করিনি। কিন্তু ভাগ্য ভালো, বিল্ডিংয়ের কিছু ফ্যামিলি ওরা আঁকনি করেছিল, তো আঁকনি দিয়ে যাওয়াতে আমার মেয়েটাকে খাইয়েছিলাম, আর আমি কিছু খেয়েছিলাম। বাস এভাবেই আমাদের কোরবানটা পার হয়ে গিয়েছিল। এবার কোরবানের পরদিন শুনুন কী হলো। সকালে উঠে নাস্তা করলাম পরোটা, মাংস। মেয়ের শখ হয়েছে বিরিয়ানি খাবে, তাই বেশ অনেকখানি বিরিয়ানি রান্না করেছি। আর এরই মাঝে আইসক্রিম রেখেছিলাম ডিপ ফ্রিজে, আইসক্রিম খাচ্ছি আমরা।
মাঝে মাঝে এটা খেতে ভালো লাগে যখন ফ্যামিলির সবাই একত্রে থাকি। তো আমাদের জন্য দুইটা ফ্লেভারের আইসক্রিম, মেয়ের জন্য পোলার আইসক্রিম। তো ডিপে একদম জায়গা নেই, কোনো রকমে কোণঠাসা করে রেখেছি। এদিকে বারবার বিরিয়ানিটা দেখছি, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এরপরে আমি দই বসিয়েছিলাম, দই বের করছি। আপনাদেরকে এই দইয়ের কথা কিছু বলি। বুবু ওয়ার্ল্ড প্লে জোনে যখন যাই বেশ কয়েকবার একটা দই খাই, দইটা আমার খুব পছন্দ হয়েছে। আর এরকম খাবার পছন্দ হলে আমি রেসিপি জানতে চাই, কিন্তু কে বলবে রেসিপি। তো আমি একটা আইডিয়া করে এই রেসিপিটা নিজে আবিষ্কার করে ফেলেছি। আর যেহেতু আগের দিন কোরবান ছিল, গরুর মাংস গরম করেছি, রান্নাঘর অনেক গরম ছিল। তো সেই গরমে যখন দইটা বসতে দিলাম সকালে, আলহামদুলিল্লাহ একদম সেরকম একটা দই বসে গিয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলে শেয়ার করব, সেই সাথে আপনাদেরকেও এই চ্যানেলে শেয়ার করব। তো এই ছিল আমার আজকে সুইট মেমোরির কিছু অংশ, আজকের না বেশ কয়েকদিনের। তো কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক পেজে ফলো দিয়ে। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।